সো আজকে সকাল সকাল উঠেই চলে যাচ্ছি মাহেরে। শুভ জন্মদিন আর বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না, তাই আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছে যে সব জায়গায় জল জমে গেছে। এনজিও থেকে বাড়ি ফিরে দেখি যে দিদি আর অভিজ্ঞতাও চলে এসছে। আজকে তো লাঞ্চ ডিনার পুরোটাই শুভর বাড়িতে খাবো। দিদি তো অনেকদিন ধরেই শরীর খারাপ ছিল, তার সাথে মামনিরও খুব শরীর খারাপ ছিল। এখন যা ভাইরাল ফিভার হচ্ছে সবাইকে উইক করে দিচ্ছে। দিদি শুভর বার্থডেতে আসতে পেরেছে সেটাই দেখে আমি খুশি। সো এখানে দুপুরবেলা খাওয়ার সময় আঙ্কেল আন্টি ওকে আশীর্বাদ করে নিচ্ছে। শাক বাজানোর কেউ ছিল না বলে আমরা টিভিতেই চালিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটুখানি রেস্ট নিতে চলে গেছিলাম, কারণ বিকেলবেলা রেডি হয়ে আসবো একেবারে। শুধু দিদি আর অভিজ্ঞতা না, তার সাথে ডোডোও এসছে। ডোডো যেন চোখের নিমেষে বড় হচ্ছে। কিছুদিন আগে এইটুখানি এনেছিলাম, দেখো কত বড় হয়ে গেছে। শুভর জন্য তাড়াহুড়োতে আমি আর সঞ্জনা কিছুই কিনিনি, তাই জন্য ওর জন্য একটা গাছ কিনে নিয়ে গেছিলাম। ওর অরিজিনাল গিফটটা পেন্ডিং রইলো, কিছুদিন বাদে দেবো। ফাইনালি আমাদের গ্রুপে সবাই টিনেজার থেকে বেরিয়ে গেলাম। সত্যিকারের ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে। কি সুন্দর আমরা তিনজনে মিলে ব্যাডমিন্টন খেলতাম, পিট্টু খেলতাম, আর মারা শুধু বকতো, কারণ আমাদের খেলাধুলা মানে শুধুই খেলাধুলা, খাওয়া পড়াশোনা সবই। যত বড় হবে না একটুখানি বুঝতে পারবে যে 10টা বন্ধু লাগে না ভালো থাকার জন্য, দুটোই এনা। 1 সেকেন্ড হ্যাপি বার্থডে শুভম, খুব ভালো থাক, অনেক হার্ড ওয়ার্ক কর, আর এরম ভাবেই লাইফে এগিয়ে যা।